প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখবেন কি করে দই মেকারে আমি এই দুইটি বানিয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে সাথে থাকুন। ধন্যবাদ। এটা তৈরি করার জন্য প্রথমে একটা প্যান আমরা গরম করে নেব। এরপর দিয়ে দেব এতে 1.5 কাপ চিনি। এখানে আমি দিয়ে দেব 1/2 কাপ লিকুইড দুধ। করে গলিয়ে নেব। এটি বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে নেব। নেড়ে না নিলে সাইডের চিনিগুলো লেগে বেশি পুড়ে কালো হয়ে যাবে, তাই একটু পর পর মিশিয়ে নেব। আমার মিশ্রণটি প্রায় বাদামি রঙের হয়ে এসেছে। এই অবস্থায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে এটি পুড়ে না যায়। আমার মিশ্রণটি বাদামি রঙের হয়ে গেছে। এবার এতে ঢেলে দেব 1.5 লিটার দুধ। এই অবস্থায় চামচের সাথে এরকম হয়ে আসবে, এতে চিন্তার কিছু নেই। দুধটা গরম হলে এই চিনির মিশ্রণটি আস্তে আস্তে দুধের সাথে গলে যাবে। ভালো করে দুধটিকে জাল করে নেব। আমার দুধটির ভিতরে দেখুন চিনির ক্যারামেলটি একদম গলে গেছে। এবার দুধটিকে জাল করে আমি অর্ধেক করে নেব। এই চিনির ক্যারামেলটা করলে দইয়ের ফ্লেভারটাও ভালো আসে এবং কালারটাও একটু সুন্দর লাগে। দুধটি অর্ধেক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে একটি কাপে অল্প একটু দুধ নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে হালকা একটু পানিও দিতে পারেন। এখানে আমার দুধটি জাল হয়ে গেছে। এবার এর ভিতরে সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটি ঢেলে দেব। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব আর কিছুক্ষণ জাল করে নেব। এটাকে আমরা 5 মিনিট আরও জাল করব, এরপর নামিয়ে নেব। কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে এটা অনবরত নাড়াচাড়া করতে হবে, নয়তো নিচে কর্নফ্লাওয়ারটি লেগে যেতে পারে। এটা আমি 5 মিনিট জাল করে নামিয়ে নেব। আমি এখানে দুধটি নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একদম কুসুম গরম অবস্থায়, একদমই হালকা গরম থাকবে, বেশি গরম রাখা যাবে না, এই অবস্থায় দিয়ে দেব 2 কাপ পরিমাণে টক দই। এই মিশ্রণটি আপনি এখন একটি হ্যান্ড বিটার বা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নেবেন। আমার মিশ্রণটি দই মেকারের বাটিতে বসানো হয়ে গেছে। এবার এটা আমি ইলেকট্রিক দই মেকারে বসিয়ে দেব। এই যে আমার ইলেকট্রনিক দই মেকার। এবার এটাতে এই বাটিটি সেট করে দেব। এবার দই মেকারের ঢাকনাটি আমি লাগিয়ে দেব। এবার এটি আমরা সুইচটি অন করে দেব।
এটাকে অবশ্যই একটি দূরে বা নিরাপদ স্থানে রাখবেন, যেহেতু এটা 7-8 ঘন্টার জন্য আমরা রাখতে দেব। প্রায় 8 ঘন্টা পর আমরা এটা খুলে দেখব। 8 ঘন্টা পরে ফিরে এসেছি, আমার দইটি হয়ে গেছে। এবার খুলে দেখব। আমি লাইনটি বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার দইটি পুরোপুরি হয়ে গেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।